বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার বিষয়ে সেখানে গণশুনানি আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। শাফিন, এখন বনানীর যে এফআর টাওয়ারের সামনে যে মানুষের ভিড়টি রয়েছে সেই ভিড়টি আসলে একটু একটু করে বাড়ছে, কারণ এখানে একটি গণশুনানির আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এবং এই গণশুনানিটি শুরু হওয়ার কথা সকাল 10টায় ছিল। এখন পর্যন্ত আসলে কিছু কিছু যে তদন্ত দলের যারা আসলে সংশ্লিষ্ট রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন এই তদন্ত দলের, তারা কিন্তু আসতে শুরু করেছেন। এর আগে আরেকটি তদন্ত দল এসে এখানে পৌঁছেছে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজুক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি তদন্ত দল, যে তদন্ত দলটির সদস্য সংখ্যা 6। তারা ভিতরে আছেন, এফআর টাওয়ারের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে পর্যবেক্ষণ শেষে বাইরে বেরিয়ে এসে হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন এবং জানাবেন আসলে সেই ক্ষেত্রে কতদূর অগ্রগতি সম্পর্কে তাদের তদন্তের। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখানে তারা আসলে তদন্তের প্রয়োজনে এসেছেন। সেই প্রয়োজনটি হচ্ছে যে এই ভবনটির অবস্থা আসলে এখন কি পর্যায়ে রয়েছে, এটিকে আদৌ ব্যবহার উপযোগী কিংবা ব্যবহার করা যাবে কিনা, আগুনের ক্ষতিগ্রস্তের পরে আসলে এই ভবনটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে যে অভিযোগগুলো এই ভবন মালিক বা যারা এই ভবনটি তৈরি করেছেন তাদের বিরুদ্ধে এসেছে সেই জায়গাটিও তারা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর গণশুনানির ব্যাপারটিতে আরেকবার আসি। গণশুনানির এই যে সাধারণ মানুষকে যে আহ্বান জানানো হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, এমনকি যারা প্রত্যক্ষদর্শী, তাদের অভিজ্ঞতাও আসলে যারা তদন্ত দলে আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যে 9 সদস্যের তদন্ত কমিটি, তারা আসলে জানতে চাইবে যে আসলে তারা সেই তদন্ত দলটি আসলে খুঁজে বের করবে এই যে আগুনের যে ঘটনা, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনা অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত আছেন, সেই ঘটনাটি আসলে কেন ঘটেছিল, আগুনের উৎস, কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে আসলে ওই তদন্তি দলটি একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। এবং তারা যেটি জানিয়েছেন যে এটা আসলে যারা ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়, এই কারণেই এই গণশুনানির আয়োজন। শাফিন, মোটামুটি এখানকার পরিস্থিতি সম্পর্কে এই ছিল সর্বশেষ। বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার বিষয়ে সেখানে গণশুনানি চলছে, সেই খবর জানাচ্ছিলেন শাতিলা শারমিন।